ওয়ার্ডস কি ছিল, কোভিড। ঠিক আছে, এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এর সাথে সাথে বাকি ডেটাগুলো আমার দরকার, তাই তো? বাকি কান্ট্রি ডেটাগুলো আমাদের দরকার। ঠিক আছে, তাহলে বাকি কান্ট্রিগুলো ডেটাগুলো করতে গেলে যেটা আমাদের করতে হবে সেটা দেখো। ফার্স্ট আমার এখান থেকে শুধুমাত্র ডেটা আসছিল অনলি এটা, তাই তো? এবার আমাকে কি করতে হবে, মাল্টিপল ডেটা এখান থেকে আমাকে তুলতে হবে। তাহলে মাল্টিপল ডেটা আমি কিভাবে এখানে তুলবো, views.py ফিরে যাই। মাল্টিপল ডেটা কি বলেছিলাম, এখানে শুধুমাত্র ইউআরএলটা কি হবে, চেঞ্জ হবে। ইউআরএলটা চেঞ্জ হবে না, ইউআরএলটা চেঞ্জ হবে। এই ইউআরএলটা চেঞ্জ করার সাথে সাথে আচ্ছা, এবার এখানে আমাদের একটু কি করতে হবে, এখানে যাব, উপরে যাব, পেস্ট করব। পেস্ট করে স্ট্রাকচারটা আমি শুধু বুঝে নেব কেমন আছে, ভালো করে স্ট্রাকচারটা একটু দেখবে। এই স্ট্রাকচারটা দেখো অ্যাকচুয়ালি লিস্ট, স্ট্রাকচারটা হচ্ছে অ্যাকচুয়ালি লিস্ট। লিস্টের ভিতরে এখান থেকে এরকম ভাবে 1 বাই 1 ডিকশনারি ফরম্যাটে আছে, তাই না? 1 বাই 1 ডিকশনারি ফরম্যাটে আছে। তাহলে ফার্স্ট আমাদের যেটা করতে হবে, যে এই লিস্ট থেকে আমি ডেটা বের করতে পারি। হ্যাঁ, লিস্ট থেকে আমি বের করতে পারি। দাঁড়াও এক সেকেন্ড। ওকে ফাইন। আচ্ছা, তো আমরা এখন যেটা করব দেখো, আমরা এখন যে ডেটা পাচ্ছি এখানে কি কি হিসেবে পাবো, এই ডেটা পাবো লিস্ট হিসেবে, তাই না? বাট আমাদের এখন কি ডেটা পাঠাতে হবে, ডিকশনারি ফরম্যাটে। তো ডিকশনারি ফরম্যাটে ডেটা যদি আমি পাঠাতে যাই, তো ফার্স্ট আমার কাজ হচ্ছে এখান থেকে আমাকে ডিকশনারি বানিয়ে পাঠাতে হবে, তাই না? তো আমি এখানে লিখবো ডেটা ইকুয়াল টু এখানে ধরো কি নাম দেবো বলো, কি নাম দেবো, ডেটাই নাম দিই। ঠিক আছে, নাম দিলাম ডেটা কোলন, এখানে কি যাবে, ডি যাবে না? তাহলে এখন এই পুরো লিস্ট এখন কার ভিতরে ঢুকে গেল, ডিকশনারিতে ঢুকে গেল। তো তাহলে এখন ডিকশনারিতে যখন ডেটা ঢুকছে, তখন তুমি ডেটাটা যখন পাঠাচ্ছ, তখন ওখানেও আমি কাকে ফেচ করব, ডেটা নামই ফেচ করব। তো বেশ, এবার দেখো এখানটাতে এসে যেটা তোমায় করতে হবে সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমাকে একটা কি চালাতে হবে, লুপ চালাতে হবে। কি চালাতে হবে, লুপ চালাতে হবে। এই লুপটা কিন্তু কোনো HTML এর লুপ না, এটা হচ্ছে HTML উইথ ডিজাঙ্গো লুপ। ঠিক আছে, এটা ভেবো না যে এই লুপটা এখানে চালাচ্ছি মানে সব HTML এই লুপ চালাতে পারবো না, এটা অনলি স্পেসিফাইড ফর হচ্ছে ডিজাঙ্গো প্রজেক্ট। ঠিক আছে, এখন আমরা এখানে লিখবো, দেখো লুপ যখন চালাবে যেখান থেকে শুরু করবে সেখানে প্রথমে কার্লি ব্রেসেস রাখবে, আর যেখানে শেষ করবে মানে টিআর এর নিচে শেষ করব। তাহলে এখানে আমার তাহলে এটার মধ্যেই তো লুপ হবে না, তাহলে এইখানে প্রথমেই দিয়ে দেবে পার্সেন্টেজ, তারপর এখানে দেবে পার্সেন্টেজ, একইভাবে এখানেও তাই পার্সেন্টেজ,
এখানে দেবে পার্সেন্টেজ। তাহলে এখন আমি স্টার্ট করব ফর লুপ। তাহলে লিখলাম ফর ডি ইন কি ডিকশনারি পাঠিয়েছি, ডিকশনারির নাম কি ডেটা, ডি ইন ডেটা। আর একদম লাস্টে এখানে লিখবো এন্ড ফর। কি লিখবো? এন্ড ফর মানে লুপ শেষ। এন্ড ফর কথার অর্থ হচ্ছে লুপ শেষ। ঠিক আছে, বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে এই অবধি? বেশ, এবার দেখো সেকেন্ড আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে এই ডি এর মধ্যে বেসিক্যালি এই ডি তো অ্যাকচুয়ালি ডেটা থেকে ডেটা খুঁজবে, তাই না? তাহলে আমি ডেটাটা যখন খুঁজছি তখন আমি এখানে লিখতে পারি যে ডি ডট কান্ট্রি, লিখতে পারি তো এই ডিকশনারি তার কান্ট্রি। আমরা লিখতে পারি না ডি ডিকশনারি অফ কান্ট্রি, যেটা লিখছিলাম সেটা কি বলেছিলাম, ডট অপারেটর ইউজ করতে হবে না। ডি ডট কি লিখলাম, কান্ট্রি। একইভাবে এখানে আমরা লিখবো ডি ডট, সব জায়গায় কি ইউজ করব, ডি ডট ডি ডট ডি ডট ওই শর্টকাটটা ভুলে গেছি যে একসাথে সবগুলো একসাথে লেখা যায়। বেশ, এটাকে সেভ করলাম। এবার আমার কোডের দিকে আমি ফিরে গেলাম। এবার এটাকে রিলোড করি একবার। কমান্ড প্রম্পট কি বলছে, ও স্টার্ট হয়ে গেছে কমান্ড প্রম্পট। সেভ হয়নি নাকি, একই কোড হয়ে চলে গেল? ঠিক আছে, দেখো তাহলে যতগুলো কান্ট্রি ছিল কি হয়ে গেল, সমস্ত কান্ট্রি এখানে ডেটা আমার কাছে কি হলো, চলে এসেছে। হয়ে গেল। জিনিসটা বোঝা গেছে তো? আচ্ছা, আচ্ছা তোমাদের আর সেকেন্ড গ্রুপে কি প্রজেক্ট আছে বলো তো? ওয়েদার আছে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, আর কারো কিছু নেই তো? স্টুডেন্ট ম্যানেজমেন্ট কি দেখাবো, দেখেছি তো? হ্যাঁ কি বলে স্ট্রাকচার, দেখাতে হবে। সেই কোভিড-19 যেমন বাড়িয়েছিল ওর ভিতরে ওটা পেজে বাড়িয়েছিল না। তোমরা কাজ শুরু করেছো প্রজেক্টে? প্রজেক্ট এরর আছে আর তোদের এরর হচ্ছে, স্যার আমি জীবনটাই এরর হয়ে যাবে। আপনি স্যার বললেন ওরকম হয় না, বাড়িতে স্যার কাজ বললাম টাইপে করতে গেলাম 1000 টাকা কাজ বুঝতেই পারছি
স্যার পাবি না এবার। নিয়ে আয়। স্যার এই এটা করো আগে যাতে ছিল এখনই করবে। স্যার স্যার গ্রুপটা করে দিন বলেছিলেন কিসের গ্রুপ? প্রজেক্ট তুই গ্রুপ করতে হবে না রে, প্রজেক্ট করে কি করবি? করে দিন স্যার না প্রজেক্ট করতে হবে না। সেই তো বলেছিলেন করে দিন এই নিয়ে এসো তাড়াতাড়ি। কে মার দিয়েছে? কে মারেছে? আর ব্লু স্ট্যাক ছেলে ফোন চালাচ্ছিস তাতে হচ্ছে না, এখানে অ্যান্ড্রয়েড। স্যার ওই হোয়াটসঅ্যাপটা বাস 45 এই দেখো খুলে রেখেছি। কি গান শুনছিস? ले आऊंगा। ठुकरा के मेरा बेटा স্যার এগুলো রাস্তাটা গান করে ব্যাটার না হলে কি ओए ये तो बनास नहीं। अनडिफाइंड एरे की माने হচ্ছে Asus ये আছে সফটওয়্যার আছে ওই যদি সফটওয়্যার হার্ড আছে সুইচ অফ করে পুরো লেগে সেন্স করবে আর আবার যেটা আছে একই জিনিস আছে ওটা তো মোবাইলটা লাগিয়ে বন্ধ করতে কোনো অসুবিধা না সিগন্যাল জানি সিগন্যালটা অসুবিধা হ্যাঁ বলুন যে আপনি মাই কাজ করছিলেন আমার এই দেখে নাও নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে মেল কিভাবে পাঠাতে হয় একটু দেখে নাও যারা কথা বলছো একটু দেখো রিকোয়েস্টটা তো শুধুমাত্র প্যারামিটার হিসেবে ইউজ করছে এটা তো সেই ওয়েবের রিকোয়েস্ট করা হলো
না না ওয়েদার এটা এক জিনিস নয়, সেটা রিকোয়েস্ট ছিল, আর এ কিউ ইউ ই এস টি এস। এখানে যদি আমি রিকোয়েস্ট না লিখে যদি আমি লিখি সেটাও চলবে, কোনো ব্যাপার নেই। সেখানে তোমাকে যে প্যারামিটারটা ইউজ করবে সেই প্যারামিটারটাকে আবার তোমাকে রিটার্ন করাতে হবে, এইটাই হচ্ছে বলতে হবে, বুঝতে পারলাম? রিকোয়েস্ট ইউজ করা হয় কারণ হচ্ছে এটা তোমার মানে কি বলবো, পাশেই ওয়েদার চলে এলো। রিকোয়েস্ট এই জিনিসটা ইউজ করা হয়ে থাকে, এটাকে বলা হয় যে কনভেনিয়েন্স ওয়ে টু রাইট দ্য ডিজাম্পা প্রজেক্ট। এটা সাজেস্ট করে যে এটা ইউজ করো। তুমি এখানে অন্য কিছু নামও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। SMPT লিভ, SMPT লিভ, SMPT লিভ, ঠিক আছে। And from email message import email message, okay. নেক্সট আমাদের যেটা দরকার, এই তো হচ্ছে তোমার লাইব্রেরির পর যেটা দরকার সেটা হচ্ছে ফার্স্ট, একদম প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যেখান থেকে মেল পাঠাবো, তাহলে সেই মেল ইমেল ইকুয়াল টু যার মেল, এবং সেই পার্টিকুলার মেলে দিতে হবে পাসওয়ার্ড। ঠিক আছে, দুটো জিনিস হলো পাসওয়ার্ডটা কি ও ছাড়া না। তারপর হচ্ছে নেক্সট এখানে দেবো ইমেল মেসেজ, এটা হচ্ছে একটা কাইন্ড অফ ক্লাস, এটাকে আমি এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর এর মেথডস গুলোকে আমি ইউজ করব, যেমন এমএসজি অফ, প্রথমে থাকে কি সাবজেক্ট, তাই না? মেলে কি লিখতে হয়, সাবজেক্ট লিখতে হয় না? এখানে আমি লিখলাম ধরো সাবজেক্ট, কি লিখলাম সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে দিয়ে দেবে সুন্দর করে সাবজেক্ট, তাই লিখে দিলাম পাইথন ইমেল, ঠিক আছে। সেকেন্ড এমএসজি, এখানে আমি ইউজ করব টু, কাকে পাঠাবো, হ্যাঁ টু না করে প্রথমে করো ফ্রম, বা টু করতে পারো তোমার ইচ্ছা, না সাবজেক্ট আর ফ্রমই হবে, ফ্রম কোত্থেকে আমি মানে কোত্থেকে মেসেজ পাঠাবো, তাহলে কোত্থেকে মেসেজ পাঠাবো, এই যে ইমেল সেই ইমেল থেকেই তো মেসেজ যাবে না, বুঝতে পারলাম এই জায়গাটা? না বুঝতে পারলে জিজ্ঞেস করবে, পরে বলবে না যেটা বুঝতে পারিনি। টু কাকে পাঠাবো, তার ইমেল এখন আমি দিইনি, পরে দিচ্ছি। নেক্সট, তাহলে 1 2 3 4 নম্বর কি থাকবে, কন্টেন্ট, কি থাকবে কন্টেন্ট, msg dot set underscore content, set underscore content, এখানে লিখবো, এ কে কথা বলছো গো, যে কথা বলছে বাইরে যাও না একটু, সাবটাইপ বলছি, টাইপ HTML, টাইপ হলো HTML, ঠিক আছে। এই অবধি হলো। এই ডিজাইনটা কি জিনিস দেখো, এই ডিজাইনটা হচ্ছে মানে বেসিক্যালি তোমাকে নিয়ে নেয় HTML এর ডিজাইন বানাতে হবে, কিসের ডিজাইন বানাতে হবে, HTML ডিজাইন। তোমরা দেখেছো একটু ভালো করে খেয়াল করে, যে যখন ধরো অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে বা কোনো যখন প্রমোশনাল মেসেজ হয় না, প্রমোশনাল মেসেজ মানে জিমেল আছে, প্রমোশনাল কেউ আছে, প্রমোশনাল এই যেমন এইটাই ধরো, এই যে দেখতে পাচ্ছ না, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে বাটন ফাটন দেওয়া আছে, এই যে বাটনে ক্লিক করলে অন্য পেজে চলে যাবে,
তাহলে এইগুলো কিন্তু সবই কিন্তু তোমার কি HTML এ লেখা, বুঝতে পারলাম? আচ্ছা আমরা একটা বাটন ক্রিয়েট করে এখানে দেখাবো তোমাদের, যে বাটনে ক্রিয়েট করলে এখানে আমি ক্রিয়েট করলে দেখো নেক্সট পেজে খুলে যাচ্ছে না, তাই তো? তাহলে আমরা এখানে দেখাবো যে একটা ইমেলের থ্রু দিয়ে কিভাবে নেক্সট পেজে আমরা নিয়ে যেতে পারি, ঠিক আছে? বেশ, খুব সুন্দর কথা। এবার এখানে চলে এসো, ডিজাইনের পার্টটাকে জন্য আমি এখানটাই রেখে দিলাম। এর মধ্যে তোমাকে লিখতে হবে পুরো HTML কোডটা, সেটা পরে লিখছি। এবার আমরা এখানে লিখবো উইথ smtp lead dot smtp underscore ssl এখানে লিখবো smtp dot gmail যেহেতু সেহেতু gmail.com 467 পোর্ট নাম্বার smtp এখানে লিখবো smtp ডট লগইন। দুটো জিনিস যাবে, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে পাসওয়ার্ড। আর লাস্টে লিখবো smtp ডট সেন্ড। ডট সেন্ডে কি যাবে? msg। এটাই সেন্ড করতে হবে তোমাকে, পুরো সেকশনটা এখানে লিখে দেবো আমি ms, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়াও, লিখতে না ভুলে গেলাম। smtp lead ঠিক লিখেছিলাম তো? smpt করে দিয়েছি, smtp হতো এটা, স্পেলিং ভুলে গেছি। smtp lead হবে, ঠিক আছে? এখানে ঠিক লিখেছি তো, sm, হ্যাঁ সব জায়গায় ভুল স্পেলিং। smtp হবে, smtp lead। smtp lead, বেশ এবার ঠিক আছে। এটা তো as smtp হয়েছে, এটা তো as তোমার নাম দিয়ে করলে এখানে চলে আসবে, বুঝতে পারলে? as মানে বড়টাকে ছোট হিসেবে তুমি কিভাবে ইউজ করছো, যেমন রিকোয়েস্ট আমরা ইউজ করছিলাম না, ইম্পোর্ট রিকোয়েস্ট as rq। as কথার অর্থ হচ্ছে মানে তুমি একে এই হিসাবে ইনিশিয়ালাইজ করবে। রামচন্দ্রন দাস, তুমি কি বলতে পারো? রামচন্দ্রন, রাজু, রুচি, দাস তো এই রাউন্ডে যাই হোক। এখানটা সরি, এখানে ভুল লিখেছি, MESSAG হতো মেসেজ। বেশ, এবার দেখো আমি ওয়ান বাই ওয়ান ডেসক্রাইব করছি। ইমেল পাসওয়ার্ডটা পরে আসছি। ইমেল মেসেজ এটা করতে গিয়ে এসছে বেসিক্যালি এই যে লাইব্রেরিটা আমি ইম্পোর্ট করেছি এটা এসছে। এটা সাবজেক্টের পার্ট গেল, এটা ফ্রম মানে মানে কে মেল পাঠাচ্ছে, যে লগইন করবে সেই মেল পাঠাবে, আমি লগইন করছি মানে আমি মেল পাঠাবো। টু মানে কাকে পাঠাবো, আচ্ছা। তারপর হচ্ছে msg ডট সেট কন্টেন্ট। সেট কন্টেন্ট মানে কন্টেন্টের মধ্যে কি থাকবে, একটা থাকবে ডিজাইন কমা সাবটাইপ ইকুয়াল টু HTML, মানে আমি যে ডিজাইনটা পাঠাচ্ছি সেটা কি টাইপের না HTML টাইপের, সেটা আমি ডিফাইন করে দিয়েছি। এবার উইথ smtp.smtp/ssl, এই smtp জিনিসটা কি? অ্যাকচুয়ালি smtp জিনিসটা হচ্ছে
একটা সার্ভার সাইড কোড, সার্ভার সাইড কোড যার কাজ হচ্ছে শুধুমাত্র মেল হ্যান্ডলিং করা, যার কাজ হচ্ছে শুধুমাত্র মেল হ্যান্ডলিং করা। তো এখানে যেমন দিয়েছি আমি জিমেল, কেন না আমি জিমেল থেকে মেল পাঠাচ্ছি সেজন্য এখানে জিমেল লিখেছি। আমি যদি ইয়াহু থেকে পাঠাতাম তাহলে এখানে yahoo.com লিখতে হতো, ঠিক আছে। আর এটাকে বলা হয় পোর্ট নাম্বার, মানে কোন পোর্টে এ কাজ করবে। আমাদের যেমন ডিজাম মধ্যে দেখতে পাই 8000 পোর্টে কাজ করছে, সেরকম এ কোন পোর্টে কাজ করছে, ঠিক আছে 467। এবার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা পোর্ট নাম্বার হবে, সেটা তোমাকে ইন্টারনেট থেকে দেখে নিতে হবে। অ্যাজ এসএমটিপি মানে পুরো জিনিসটাকে আমরা এসএমটিপি হিসেবে ইয়ে করলাম। আচ্ছা, smtp.login লগইন করছি, ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। তারপর smtp.send_message মানে যাবতীয় যা কিছু মেসেজ গুলো দিচ্ছি সেটা এখানে পাঠিয়ে দেবো, রাইট। এবং সবার লাস্টে আমি এখানে করে দেবো প্রিন্ট ইমেল সেন্ড, তাই না? তাহলে বুঝতে পারবো না তো গেল কি গেল না, বুঝতে পারছো তো এই লাইন কটার মানে ক্লিয়ার তো? নেক্সট বলি এবার ভালো করে খেয়াল করে দেখবে জিনিসটা কি হচ্ছে। আচ্ছা এইখানে আমার হবে না, দাঁড়াও ইন্টারনেট এক্সপ্লোরার একটু যাবে। আরে বাবা সরি, বলছে যে ভিডিওতে সব রেকর্ড চাইলে করতে পারবে, 5 মিনিট ইউটিউবে ছেড়ে দেবো। মাই কমেন্ট সরি মাই ব্যাড। যাই হোক, এবার দেখো যেটা করবে ভালো করে তাকাবে একটু। মেলে লগইন করার পর এই জায়গাতে ক্লিক করে এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট কি আসবে, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমেই চেক করবে সিকিউরিটিতে গিয়ে যে তোমার 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে কি অন নেই। দেখো 2 স্টেপ ভেরিফিকেশন অফ আছে, তাহলে প্রথমে অন করতে হবে। ফোন নাম্বার চাইবে, অ্যাড ফোন নাম্বার জানি অনেক জন হবে 50 মিলিয়ন ফোন নাম্বার বলতে পারবে? ওটিপি আছে। বলে যাও 64 ওকে। তো টার্নিং অন টু স্টেপ ভেরিফিকেশন, তাহলে টু স্টেপ ভেরিফিকেশন ডান। এবার তুমি কি করবে, যখন টু স্টেপ ভেরিফিকেশন তোমার অন হয়ে গেল, এবার ব্যাকে যাবে, ঠিক আছে। ব্যাকে যাওয়ার পর এবার চেক করে নাও টু স্টেপ ভেরিফিকেশন দেখো অন হয়ে গেছে। টু স্টেপ ভেরিফিকেশন অন না থাকলে কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি সেটা হবে না, বুঝতে পারলাম? বারবার বলছি টু স্টেপ ভেরিফিকেশন শুড বি enabled, otherwise you cannot create app password. Now the question is that
what I am doing here. So to send the email, we required email. So already we have, but also we require the password. Now the problem is that if you provide your original password of the email, that may be hacked, or maybe snatched, maybe stolen, maybe leaked, right? So that's why Gmail has introduced app password. So without using your original password, you can create an app, and for that particular app, they will generate a password. That password can be used in your program. Okay. So now I will search app password. App password. So this is the app passwords. Click on this. It will ask you to create a app name. So here I have to create a app name. So I am just writing here bit batch 2. That's it, and then I will click on create. So it has created a password. So before doing done, first you have to copy it and you have to keep it somewhere, and you have to make sure that it is successfully copied. If you click on done, then you will never get the password again. Clear? So password has been pasted successfully. Now I will go back there. So, and now click on done. Okay, that's it. Close it. Now I require the mail ID, so I will copy the mail ID. Just paste here. That's it. Clear? Second, what I required here, I just required here a code. So simply what actually I have to do here, I have to create a HTML page, right? I have to create a HTML page. So if you feel hesitate to create a HTML, so you can do one thing. Simply just go back here and write HTML. No, it's not coming. So do one thing, Control N, save a blank page to somewhere else. Like I just want to in the Django project web 2, not Django project, Python. So here I'm just making test.html. Do one thing. Batch 2, here I am creating batch 2 test.html. Okay, now I will create first the HTML code. So this is my HTML code. Title we don't require, isn't it? We require only body part, na? So suppose I just want to create a চারটে বার হবে তো মানে কমেন্টে আছে আমাদের বেশ ঠিক আছে সাপোজ ধরো আমি এরকম করলাম ওয়েলকাম বলে একটা লিখবো, তারপর নিচে লিখবো থ্যাঙ্কস ফর জয়েনিং মাই ক্লাস, এরকম একটা লিখে আমি এটাকে ক্রিয়েট করতে চাই। আর তার নিচে আর একটা বাটন বানিয়ে দেবো, সেই বাটনটা ক্লিক করলে ও আর একটা কি পেজে বা সাইডেও চলে যাবে। তাহলে আমি এখানে প্রথম যেটা বানাবো ধরো h1 ট্যাগের মধ্যে বানাচ্ছি, বানালাম h1 ট্যাগের মধ্যে বানাচ্ছি। বেশ h1 ট্যাগের মধ্যে লিখলাম ওয়েলকাম টু BID। ওকে, আর সেকেন্ড যেটা বানালাম সেটা হচ্ছে ধরো লিখলাম টি ট্যাগের মধ্যে থ্যাঙ্কস ফর জয়েনিং ক্লাস, ঠিক আছে। তার নিচে আমি এটা বানাবো কি বাটন, তাই তো? বাটনে কি থাকে ইনপুট, বাট আমরা ঠিক আছে ইনপুট
লিখলাম কিন্তু এক সেকেন্ড না, আমরা ইনপুট না লিখে এটাতে একটা কাজ করি, আমরা সিম্পল এখানে বাটন ট্যাগ ইউজ করব। হ্যাঁ, ইউজ করব বাটন ট্যাগের ভিতরে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করি। হ্যাঁ, বুঝতে পারলেন? তাহলে বাটন ট্যাগের ভিতরে আমরা কি ইউজ করছি? অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এখানে কি লিখতে হবে? href, তাই তো? href আর একটা নেক্সট পেজে যদি খোলা, অফকোর্স তোমাকে নেক্সট পেজে খোলাতে হবে, তাহলে এখানে কি লিখবো? ব্ল্যাঙ্ক লিখবে, কি লিখে দেবো? আমার মাথা লেগে গেছে, ঠিক করে বলো কি লিখে। আমি ব্ল্যাঙ্ক বলছি, তুমি ব্ল্যাঙ্ক বলো, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক তো ভিতরটাই লিখে, এখানে কি লিখে? সব ভুলে গেছে, টার্গেট লিখে এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার এই জায়গাতে আমি কি লিখবো? কোথায় রিকোয়ার্ড? রিকোয়ার্ড করতে অর্থ হচ্ছে ওই ফিল্ডটা যাতে ফাঁকা না থাকে। আমি এখানে লিখে দিলাম ধরো ক্লিক মি, ঠিক আছে? বেশ, একবার এটা চালিয়ে দেখে নি কেমন লাগছে দেখতে, ঠিক আছে? এবার এই পুরো জিনিসটা কোথায় নিয়ে আসতে হবে বলো তো? সেন্টারে নিয়ে আসতে হবে তো। তাহলে সেন্টারটাকে ইউজ করি আমরা। বেশ, এবার আমরা একটা কাজ করি যে এই h1 ট্যাগটাকে একটু আমরা একটু রং লাগিয়ে দিই h1 ট্যাগে, তাই তো? তো css দরকার, তো css এর এখানে গিয়ে আমরা করব h1 কি করব প্রথমে? কালার তো দূরের কথা, ফার্স্ট তোমাকে চারপাশে একটা সুন্দরভাবে বক্স বানাতে হবে, তাই না? তাহলে প্রথমে কি দেবো? উইথ দেবো না? প্রথমে দেবো উইথ ধরো দিয়ে দিলাম আমি মোটামুটি ধরো 200 px মতো দিলাম, ঠিক আছে? আর এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিচ্ছি কি আসছে, ধরো এখানে ব্লু বলে দিলাম কিছু একটা। ব্যাকগ্রাউন্ডটা যে বিজি কালার, না, ঠিক আছে, এরকম এসছে ওয়েলকাম টু পিআইপি বেস। এটা হোয়াইট কালার। আরে বাবা আই তাড়াতাড়ি। কোথাও কিছু লোড নেই কলেজে, তাও এখন কেন প্রবলেম? ঠিক আছে, বেশ। তাহলে দেখেছো নিচে ক্লিক মিতে চলে এসেছে এখানে, তাই না? ক্লিক মি, তাহলে প্রথমে বলো তো এই ক্লিক মিতে আন্ডারলাইনটা হটাতে গেলে কি করতে হয়? বলো। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন হবে নান, টেক্সট ডেকোরেশন হবে নান। কেন হবে না? ও বাটনের পরে এখানে এ লিখতে হবে না?
আমি শুধু বাটনটা লিখেছি, বাটন তো নয়, বাটনের ভিতরে এ কে করছি, তাহলে বাটনের পর তো এ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা বেশ, ঠিক আছে। আর এর ধরো একটু কি করে দেবো, প্যাডিং দিয়ে দিই, প্যাডিং ধরো 20 px বিশাল হয়ে যাবে। বেশ, কি হলো বেশটা আমি তো বুঝলাম না। প্যাডিং যদি এরকম বড় হয়, উপরে কেন বড় হলো না সেম পরিমাণ? সে একটু সাইজে বাড়িয়ে দেবে এই দেখুন। তাহলে আমরা একটা কাজ করি, উপর থেকে তো হালকা মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ দিয়ে দেবো 10 px 10 px। কিছুই তো বুঝতে পারলাম না। একটু সে হাইটটা বাড়িয়ে দেবে। দাঁড়াও, তাহলে তো ভুল করছি, মার্জিন দাঁড়াও, এখানে আমি ভুল করেছি, এটা তো বাটনে হবে, শুধু ইয়েতে কেন করবো? তোমরাও তো বলছো না কথা। এই দেখো কাজ করেছে এটা। আমি তো এ ট্যাগের মধ্যে করছিলাম, তাই না? প্যাডিং 20 না দিয়ে এখানে করে দাও 10, এখানে ফিরে যাও, ঠিক আছে, পারফেক্ট। এবার এখানে কালার, এই কালার দিতে হবে তো, তাহলে সেই কালারটা কার হবে? বাটনেতে কালার হবে, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে, রাইট? অ্যাঙ্কার ট্যাগ, তাহলে আমি বাটনে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার, তবেই তো হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো বলো? হয়ে গেল রে। আকাশ ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দিয়ে দিই রেড না ইয়েলো দিয়ে দিচ্ছি, ইয়েলো গ্রিন। কালকে সবাই ইয়ে লাগিয়েছে। সিএসকে মানে ওই ক্রিকেটের কথা বলছো? আমি ক্রিকেটের লোক নই, আমি ফুটবলের লোক। খেলি আর কোন দেশে সাপোর্ট করতে হবে বোঝো? আমার দুজনকেই ভালো। হ্যাঁ হ্যাঁ, সেটা এফেক্ট দিলে এই ক্ষেত্রে শুধুমাত্র দেশের সাপোর্টের জন্য কি করতে হবে? আচ্ছা, হালকা একটু বেঁকিয়ে দেবো, বর্ডার রেডিয়াস 3px। আচ্ছা স্যার কার তবে বক্সের নাম এই যে মাথাটা ঠিক হয়ে গেল, ঠিক আছে, তো মোটামুটি ঠিক আছে তো? আর ডিজাইন করছি না, বাদ বাকি ডিজাইন তোমরা বাড়িতে দেখে নেবে। আচ্ছা এবার দেখো, এই যে এইচ রেপ যেখানে দেখতে পাচ্ছ, এই এইচ রেপে ধরো আমি একটা সাইডের লিংক দিয়ে দেবো, এটা হচ্ছে তোমাদের কলেজ। ওই রে একে কপি করলাম, কপি করে আমি পেস্ট করে দিলাম এখানে, ঠিক আছে, সেভ করলাম। একবার এখানে গিয়ে শুধু দেখে নিই, রিলোড করলাম, ক্লিক করলে হ্যাঁ খুলছে, ঠিক আছে, একদম পারফেক্ট। মানে এই ডিজাইনটা আমি বেসিক্যালি চাইছিলাম। এটাকে বন্ধ করে দিলাম, সমস্ত কিছু কেটে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে ডিজাইনটা যা করেছে না, এই ডিজাইনটা পুরোটা কপি করবে। পুরোটা কপি করার পর তোমার যে views.py ছিল এই জায়গাতে এসে এখানে পেস্ট করে দেবে। বুঝতে পারলাম? এর ভিতরে তুমি যদি এমন করতে গেলে হতো, পাগল হয়ে যেতে না অলমোস্ট, মানে পাগল ইন দ্য সেন্স বুঝতে পারতে না কোথায় ভুল হচ্ছে, কোনো ট্যাগ ঠিক হচ্ছে কিনা হচ্ছে না সেটা বুঝতে না। সেই জন্য এরকম ভাবে একটা ফাঁকা ফাইল ক্রিয়েট করে সেখানে HTML এর কোডটা বানিয়ে এর মধ্যে পেস্ট করে দেব, ঠিক আছে। সেভ করলাম, বেশ। ফ্রম মেল পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, কাকে পাঠাবো
কাকে পাঠাবো, ভালো কথা, ভালো প্রশ্ন। এখানে আমার একটা মেল খোলা আছে, এই মেলটা হচ্ছে কার মেল দেখি। বিআইটি কলেজ 3, এখানে এলাম, এখানে গেলাম, এখানে দিলাম, এখানে সেভ করলাম, ইউআরএলসে গেলাম, হ্যাঁ ওইগুলি শুনতে পাবি তোরা, আর কাজগুলো কিছু শুনতে পাবি না। ইমেল, দাঁড়াও কাউন্সিলের নাম তো দেখি, সেভ করলাম, ঠিক আছে। এবার এই ইমেলটা আমরা এখন কপি করলাম, আচ্ছা সার্ভার রান নেই, রান করলাম, ঠিক আছে। এখানে যাই, এখানে এসে এখানে যেটা সেটা হচ্ছে 127, পেস্ট, এন্টার, ইমেল চেক করব। এখানে শুধু চেক করব যে কি রিলোড হয়নি নাকি। ক্লাসটা স্যাটারডে তোমাকে হয়েছে হলো না? আচ্ছা শনিবার দিন এক্সট্রা ক্লাস হলো, আপনি বললেন ওদিকে যেতে হবে 3 দিন জন্য। এরর চেক করতে করতে মনে হচ্ছে চলে আসবে। আগে আমরা বলো তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া নি তো? সবাই আছে।